আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। বিধানসভায় 10,000 পুশব্যাকের বিষয়ে বাংলাদেশে দালিলিক তথ্য নেই স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিপক্ষে চীনের স্পষ্ট অবস্থান। রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার। গুমে জড়িত যত প্রভাবশালী হোক কাউকে ছাড় নয় মির্জা ফখরুল। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে জামায়াত আমির। চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাঙ্কে পুড়ে 4 জনের মৃত্যু। গরিবের 100 টাকায় অর্থনীতি সচল রাখে সংসদে হবিগঞ্জ 1 আসনের এমপি। দেশের কয়েকটি জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। শাহজালাল মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি গঠন বাণিজ্য মন্ত্রী। ইরানের চরম হুঁশিয়ারি, হরমুজ প্রণালী থেকে ফিরতে বাধ্য হলো 3টি বিদেশি জাহাজ। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে 589। চীনে 109 তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত 8:45 রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। এর আগে বাংলাদেশ সময় বিকেল 3টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে বেজিং ছাড়েন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও অন্য সফর সঙ্গীরা। এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি সিনিয়র নেতা, মন্ত্রী, সহকারী ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হন। তবে প্রধানমন্ত্রীর সফর এবং দেশে ফেরা নিয়ে কোনো শোডাউন বা র্যালি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই করা হয়। বর্ডার বাংলাদেশের কঠোর নজরদারির কারণে দেশের সীমান্ত দিয়ে একজনকেও অবৈধভাবে পুশিন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026 উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া সীমান্তে কাউকে এনে পুশিন করিয়ে দেওয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা যথাযথ প্রক্রিয়া নয়। ভারতের কাছে যদি অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের তালিকা থাকে তাহলে তা কূটনৈতিক চ্যানেলে পাঠানো যেতে পারে। বাংলাদেশ সরকার জাতীয়তা যাচাই করে আইনি প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে নেবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্ব পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশ চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে বেজিং সরে আসবে না। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রচেষ্টাকে সমর্থন এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন শি জিনপিং। পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরে। বৈঠকে দুই দেশে নতুন যুগের অভিন্ন ভবিষ্যৎ সম্পন্ন বাংলাদেশ চীন সম্প্রদায় গঠনের ঘোষণা দেয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উচ্চ পর্যায়ে উন্নীত করার বিষয়ে সম্মত হয়। রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিও ও ভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে এমএস ফেস বির 3য় বর্ষের রেসিডেন্ট শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রাম এলাকায়। তিনি মোহাম্মদ আব্দুর রশিদের মেয়ে। গুমের ঘটনায় জড়িত কেউই যত প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, গুমের মতো ঘটনার সঙ্গে ভবিষ্যতে আর জড়াতে চান না তারা। এটি মানবতার বিরুদ্ধে একটি অপরাধ এবং এর প্রকাশ্য বিচার ও শাস্তি হওয়া উচিত। তিনি আরো বলেন, এই অপরাধে জড়িত যত বড় প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত বিচার কার্যক্রম এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেন।
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের সীমান্তে কিছু সমস্যা আছে। আমাদের দেশবাসী ঐক্যবদ্ধ, বিজিবির পাশে আমাদের গোটা দেশবাসী আছেন। আমরা সব ধরনের আধিপত্যবাদকে রুখে দিতে পারবো। শুধু প্রয়োজন জাতীয় ঐক্যের। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি কিংবা বিরোধী দল সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার সকাল 9:30টায় রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরায় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে জামাত আমির এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের লড়াই হবে সব অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন পুরাতন ফ্যাসিবাদ বুঝি না। যেখানে ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। চট্টগ্রামের রাউজান ও নগরীতে পৃথক দুটি ঘটনায় সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মারা যান 2 নির্মাণ শ্রমিক। কোটিপতিদের 1000 টাকা দিলেও লাভ নেই, গরিবের 100 টাকায় অর্থনীতি সচল রাখি বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ডক্টর রেজা কিবরিয়া। তিনি বলেন, আপনি একজন কোটিপতিকে যদি 10,000 টাকা দেন, সে হয়তো খরচই করবে না, এটা আমাদের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু গরিবরা 1000 টাকা কি 100 টাকা পেলে তা তাৎক্ষণিকভাবে ব্যয় করে। এর ফলে গ্রামীণ অর্থনীতি ও অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। তাই কোটিপতিদের তোষণ বন্ধ করে প্রান্তিক মানুষের হাতে সরাসরি অর্থ পৌঁছানোর ব্যবস্থা করা উচিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনার অংশ নিয়ে তিনি একথা বলেন। অর্থনীতিতে আয়ের সুষম বন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, একজন দিনমজুরের দৈনিক আয় এবং বাজারে সবচেয়ে সস্তা চালের দামের অনুপাত দেখলেই সাধারণ মানুষের প্রকৃত অবস্থা বোঝা যায়। জনবান্ধব সরকারের উচিত নিয়মিত এর সূচকের দিকে নজর রাখা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের কয়েকটি জেলায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রামের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সিলেট জেলা সার্কিট হাউসে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, দরঘার উন্নয়ন, দানের অর্থ ব্যবস্থাপনা এবং সামগ্রিক কার্যক্রমের একটি যৌক্তিক ও স্বচ্ছ সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে সবাই ঐক্যমত্যে পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস এর নৌবাহিনীর হুঁশিয়ারির মুখে অনুমতি ছাড়া পারাপারের চেষ্টাকারী অন্তত 3টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার ফিরে যেতে বাধ্য হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB এই তথ্য নিশ্চিত করেছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে, তেমনই মিলছে জীবিতদেরও সন্ধান। এখন পর্যন্ত 589 জনের মরদেহ উদ্ধার হয়েছে, আর আহত হয়েছেন 4300-ও বেশি মানুষ। শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে বলা হয়, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে হতাহতের সর্বশেষ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগেজ। চীনের রাজধানী বেইজিং এর সর্বোচ্চ উঁচু ভবন সিটিক টাওয়ারে একটি বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পর লোকজনকে দ্রুত ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বিমানে কতজন আরোহী ছিলেন বা কোথা থেকে আসছিল এবং ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।